হ্যালো স্টুডেন্ট, চতুর্থ শ্রেণী ইংরাজি বাটারফ্লাই বইয়ে ১১ নম্বর পৃষ্ঠায় যে ছড়াটি রয়েছে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমি ১ থেকে ১০ পৃষ্ঠার যে পড়াগুলো আছে সবগুলো কমপ্লিট করেছি। যারা দেখোনি এই ভিডিওতে লিংক অথবা প্লেলিস্ট থাকবে। এছাড়াও ক্লাস 1, 2, 3 ভিডিও এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে চাইলে চেক আউট করতে পারো। আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ১১ নম্বর পৃষ্ঠায় একটি রাইম টাইম রয়েছে, ইস্ট রাইম টাইম। ইস্ট মানে এটা রাইম টাইম। রাইম মানে ছড়া, টাইম মানে সময়, এটা ছড়ার সময়। রাইমটির নাম কি? দ্য ক্যাটারপিলার স্টোরি। দা মানে টি, ক্যাটারপিলার মানে শুঁয়োপোকা, স্টোরি মানে গল্প। শুঁয়োপোকার গল্প আমরা পরপর পড়ব এবং তার সাথে মানেগুলো জানবো। আন্ডারনিথ দ্য ক্যাবেজ দ্য ক্যাটারপিলার স্যাট। আন্ডারনিথ মানে নিচে, দ্য ক্যাবেজেস মানে বাঁধাকপি গুলোর, দা মানে টি, ক্যাটারপিলার মানে শুঁয়োপোকা, আর স্যাট মানে বসা। আন্ডারনিথ দ্য ক্যাবেজ দ্য ক্যাটারপিলার স্যাট। বাঁধাকপির গুলোর নিচে শুঁয়োপোকাটি বসেছিল। ড্রাউসিং ইন দ্য সানশাইন। ড্রাউসিং মানে ঝিমাচ্ছিল। ইন দ্য সানশাইন সূর্যের আলোর মধ্যে। ইট থট অফ দিস অ্যান্ড দ্যাট। সূর্যের আলোর মধ্যে সে ঘুমাচ্ছিল, অর্থাৎ ঝিমাতে ঝিমাতে সে এটা সেটার কথা চিন্তা করছিল বা ভাবছিল। ইট লেড আর রেদার লেজি লাইফ, জাস্ট লাইং দেয়ার ইন স্টাইল। অর্থাৎ সে একঘেয়েমি জীবনযাপন করে এবং সে একইভাবে শুয়ে থাকে। হোয়েন হাংরি ইট জাস্ট নিভেলড অ্যাট দ্য ক্যাবেজ ফর আ হোয়েল। অর্থাৎ শুঁয়োপোকাটি যখন ক্ষুধার্ত থাকবে তখন কিছু সময়ের জন্য ওই বাঁধাকপির ওপরে বসে, মানে বাঁধাকপিটা খুঁড়ে খুঁড়ে খাবে, বাঁধাকপির ওপরে বসে। নাও ক্যাটারপিলার্স হ্যাভ টু চেঞ্জ অ্যান্ড ওয়ান ডে ভেরি সুন। এখন শুঁয়োপোকাকে পরিবর্তন হতে হবে এবং একদিন খুব শীঘ্রই সে ইটস স্টার্টেড ওয়ার্কিং স্টেডিলি। দ্রুতভাবে কাজ করে। সে একদিন কি করে? খুব দ্রুতভাবে কাজটা করে। টু ওয়েভ আ টাইট কোকুন উইদিন দিস কজি শেল ইট স্টেড। ইটস স্টার্টেড ওয়ার্কিং স্টেডিলি। সে শীঘ্রই দ্রুতভাবে কাজ করে। টু ওয়েভ আ টাইট কোকুন, একটা শক্ত গুটি তৈরি করে। উইদিন দিস কজি সেল ইট স্টেট। এই আরামদায়ক খোলটিতে সে থাকতে শুরু করে। নেক্সট পেজ ১২ পৃষ্ঠা দেখব, এর পরের অংশটুকু। অ্যাজ ডেজ অ্যান্ড নাইটস ওয়েন্ট বাই। এভাবে দিনরাত কেটে যায়। দেন সাডেনলি আ স্প্লিট অ্যাপিয়ার্ড। তারপর হঠাৎ একটি ফাটল ভাঙতে শুরু হলো। তারপর কি হলো? একটা ফাটল ভাঙতে শুরু হলো। আউট কেম আ বাটারফ্লাই। ফাটল ভেঙে কি বেরোলো? একটা প্রজাপতি বাইরে আসলো। নো লঙ্গার ওয়াজ ইট লেজি। সে আর অলস নয়। প্রজাপতিটা এখন অলস নয়। যখন শুঁয়োপোকা ছিল তখন কিন্তু অলস ছিল। যখন শুঁয়োপোকা থেকে প্রজাপতিতে পরিবর্তিত হলো তখন সে অলস নয়। নাও ইট হ্যাড আ পেয়ার অফ উইংস। অর্থাৎ এখন তার একজোড়া ডানা আছে। ইট ড্যান্স আপন দ্য রোজেস। এটা গোলাপ ফুলগুলোর ওপরে নাচে। এই প্রজাপতি এখন কি করে? গোলাপ ফুলের ওপরে নাচতে শুরু করে। অ্যান্ড অন মেনি আদার থিংস আ লাভলি লিটিল বাটারফ্লাই। এবং অন্যান্য আরো অনেক জিনিসের ওপরে নাচতে শুরু করে। সে কি করে? গোলাপ ফুলের উপরে তো নাচে এবং অন্য জিনিসের ওপরও আরো নাচতে শুরু করে। এবং একটা ছোট্ট সুন্দর প্রজাপতি, অর্থাৎ সে ছোট্ট সুন্দর প্রজাপতি,
মানে এই প্রজাপতিটা সুন্দর দেখতে। অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড রেড, কালো সাদা এবং লাল রঙের। এই প্রজাপতিগুলো কি রঙের? কালো সাদা এবং লাল রঙের। ফ্লিটিং ইন দ্য সানশাইন টিল ইট ওয়াজ টাইম ফর বেড, সূর্যের আলোর মধ্যে সে কি চঞ্চল হয়ে উঠেছিল এই প্রজাপতিটা, যতক্ষণ পর্যন্ত ঘুমাতে যাওয়ার সময় হয় ততক্ষণ পর্যন্ত সে কি করে? সূর্যের আলোতে উড়তে শুরু করে। অর্থাৎ প্রজাপতিটা যতক্ষণ পর্যন্ত সূর্যের আলো থাকবে তত সময় পর্যন্ত সূর্যের আলোতে উড়তে থাকবে এই প্রজাপতি। তাহলে আমরা এটা পড়ে কি জানতে পারলাম? দেখো শুঁয়োপোকাটি কিভাবে প্রজাপতি হলো এটা।